হ্যালো এভরিওয়ান, আজ প্রায় ২ সপ্তাহ হতে চলল, কিন্তু এখনও আরজিকর কাণ্ডে কোনো বিচার হলো না। সাধারণ মানুষের মনে জেগে ওঠা প্রশ্নগুলোই সুপ্রিম কোর্টে উঠে এটা জানিয়ে দিয়ে গেল যে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, যা আসল দোষীদের আইনের সামনে আসতে দিচ্ছে না। কিন্তু জনগণের এই তীব্র প্রতিবাদের ফলে তারা একদিন না একদিন আইনের মুখোমুখি হবেই। এরকম একটা ঘৃণ্য অপরাধ আটকাতে আমরা কি করতে পারি, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে আওয়াজ তোলা এবং প্রশ্ন করা। কোনো অবস্থাতেই প্রশ্ন করা বন্ধ করা যাবে না। আর জনগণ যদি প্রশ্ন তোলে, তার উত্তর তো প্রশাসনকে দিতেই হবে। কারণ প্রশাসন তো আর এমনি এমনি চলে না, চলে জনগণের করের টাকায়। সুতরাং তারা জনগণের কাছে উত্তর দিতে বাধ্য। ফলে কোথাও যদি ক্ষমতার কোনো অপব্যবহার হয়, তাতে আমার কি বলে এড়িয়ে না গিয়ে বরং সবাই মিলে আমরা যদি প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে তারা দিনের পর দিন এরকম অন্যায় চালিয়ে যেতে পারবে না। আর শুধু প্রতিবাদ করলেই হবে না, এই প্রতিবাদের সাথে সাথে আমাদের মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। আমরা সবাই সামান্য কিছু সুযোগ সুবিধা লাভের আশায় কিছু না কিছু দুর্নীতি করেই থাকি। ফলে আমরা যদি নিজেদেরকে এই ছোটোখাটো দুর্নীতি থেকে মুক্ত করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকেও ধীরে ধীরে তা গায়েব হয়ে যাবে। এছাড়াও শুধু নিজের মা, বোন, স্ত্রী বা গার্লফ্রেন্ড নয়, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে যেখানেই কোনো মেয়ে এই ধরনের বিপদের সম্মুখীন হবে, সেখানেই আমাদেরকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। কারণ একে তো যে অন্যায়টি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, আর দ্বিতীয়ত তখন যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে তাকে দেখে আরও 10টা মলেস্টার তৈরি হয়ে যাবে। সমস্ত বাবা মায়ের কাছে আমার অনুরোধ, আপনাদের ছেলেমেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন। ছেলেদের শেখান কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, আর অল্প বিস্তর হলেও সেক্স এডুকেশন দিন। কারণ এই ইন্টারনেটের যুগে যখন সে নেট থেকে এই বিষয়ে জানবে, তখন সে ভালোর থেকে খারাপের দিকেই বেশি আকৃষ্ট হবে, যা আলটিমেটলি তার মানসিকতাকে বিকৃত করে তুলবে এবং ধীরে ধীরে এইরকম একটা ঘৃণ্য অপরাধের দিকে তাকে ঠেলে দেবে। আর অন্যদিকে মেয়েদেরকে আত্মরক্ষার পাঠ দিন। নিজে না পারলে আশেপাশের কোনো কুংফু অথবা ক্যারাটে ক্লাসে ভর্তি করিয়ে দিন, যাতে এই রকম অবস্থার সম্মুখীন হলে সে অন্তত নিজে রুখে দাঁড়াতে পারে। এছাড়াও মেয়েদেরকে তার মনের কথা বলার সুযোগ দিন ও সাহস যোগান। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এরকম একটা অপরাধ ঘটার পর সে ভয়েই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, মেয়েরা আরও বেশি করে নিজেদের গুটিয়ে ফেলে এবং ধীরে ধীরে এই অপরাধগুলোকে মেনে নেয়। ফলে ফলে অপরাধীরা আরও বেশি করে সাহস পায় এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্য। এই ঘটনায় মন্দের ভালো এই যে, এই ঘটনার প্রতিবাদে যখন সারা রাজ্য এমনকি সারা দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন আমাদের দেশে তথাকথিত সেলিব্রিটিরাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু কিছু সেলিব্রিটি সহানুভূতি ফেক করতে গিয়ে ভয়ঙ্করভাবে ট্রোলের শিকার। আমি কাদের কথা বলছি তা আশা করি আপনাদের কারো আর বুঝতে বাকি নেই। সবশেষে প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা আসল দোষীদের আড়াল করবেন না। এতে জনগণের কাছে আপনাদের ইমেজ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা দোষী তাদেরকে শাস্তি দিন, ফলে জনগণের কাছেও আপনাদের ইমেজ ঠিক থাকবে। আর দোষীরাও এরকম অপরাধ করার আগে 10বার ভাববে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।